আজকের দিনটা শুরু হয় খুবই রোমাঞ্চকরভাবে। সকাল, সকাল ঘুম থেকে উঠে প্রস্তুতি নেই আমার গাড়ি চালানোর অনুশীলনের জন্য। গাড়ি চালানো শেখার ইচ্ছাটা অনেক দিনের। আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই চালাতে পারি। স্টিয়ারিং হাতে নেওয়ার মুহূর্তটা এখনো একটু উত্তেজনাপূর্ণ লাগে। কিন্তু আস্তে, আস্তে ভয় কেটে যাচ্ছে। আজ ওস্তাদ বলেন, গাড়ি চালানো শুধু হাত-পায়ের খেলা না। এটা হলো ব্রেনের সাথে হাত-পায়ের সঠিক সমন্বয়। কথাটা মনে গেঁথে গেল। আমি ধীরে, ধীরে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর ব্যবহার শিখছি। গিয়ার পরিবর্তন করা আগের চেয়ে অনেক স্বাভাবিক মনে হচ্ছে। রাস্তায় নিয়ম মেনে চলা, সিগন্যাল বোঝা এবং গাড়ির নিয়ন্ত্রণ রাখা এসব কৌশল এখন একটু, একটু করে আয়ত্তে আনছি। আজ ওস্তাদ আমাকে নতুন একটি কাজ দিলেন। ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো শুরু থেকে একটু নার্ভাস লাগছিল কিন্তু কয়েক মিনিটের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেলাম। আশেপাশের গাড়ি, মানুষ, রাস্তার বাঁক সবকিছু মাথায় রেখে গাড়ি চালানো হচ্ছে। এই চ্যালেঞ্জটা নিতে পারার আনন্দটাই আলাদা। গাড়ি চালানোর অনুশীলন শেষ হতেই ওস্তাদ বললেন, আজ আমরা হচ্ছে সবজি কিনবো। তো সবজি হচ্ছে ওস্তাদের বাসার জন্য কিনবে আরকি। তো এটার জন্য হচ্ছে আমরা একটা বাজারে নেমে যাই। আর বাজারে নেমে হচ্ছে চারিদিকে খেয়াল করতে থাকি কি, কি দোকান আছে। তো এই জায়গার মধ্যে মোটামুটি সব ধরনেরই দোকান আছে সবজির এবং মাছ বিভিন্ন জিনিস আরকি। তো গ্রামের বাজার যেহেতু অনেক কিছুই থাকে। তো ওস্তাদ বললেন, "ঠিক আছে চলো আমরা হচ্ছে যা কিনার আমরা একটা ভালো দোকান থেকে কিনে নেই।" তা আমরা হচ্ছে এখন তাজা সবজির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। আর এই দোকানে মোটামুটি যতগুলো সবজি আছে সবগুলো হচ্ছে তাজা, তাজা সবজি। তো এটার মধ্যে সব ধরনের সবজি আছে। তো ওস্তাদ বললেন যে, "আমার বাসার জন্য লাগবে হচ্ছে টমেটো।" তো কোনগুলো নিবো? তো দেখে শুনে দেখলাম যে মোটামুটি একটা টমেটো দেখলাম এটা খুবই ভালো। তো এটা হচ্ছে পাকা একটু শক্ত টাইপের। যেহেতু শক্ত টাইপেরটা আমাদের নেওয়া লাগবে অনেকদিন খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা নিবো হচ্ছে আমাদের যারা, যারা সাথে আছে সবাই হচ্ছে কালাবাগুনটা পছন্দ করছে। কিন্তু ওস্তাদ বলতেছেন, "আমি কালাবাগুন নিবো না। আমার খাইলে চুলকানি উঠে যায়।" তো আমরা বললাম যে, "এটা বাসায় নিলে সবাই খুশি হবে আরকি।" যেহেতু সাইজে একটু বড়। তো ওস্তাদ আমাদের কথা আর ফেলতে পারলেন না। তিনি হচ্ছে নিয়ে নিলেন। তো আমাদের কথা রাখার জন্য হলো এটা নিলেন আরকি। তো ওস্তাদরে বললাম যে, "ক্ষীরা যেহেতু দেখা যাচ্ছে আমরা একটু ক্ষীরা-টিরা নেওয়া যায় কিনা?" তো ওস্তাদ বললেন, "যদি ক্ষীরাগুলো যদি তিতা হয় তাহলে তো নিয়ে বিপদে পড়মু।" তো আমরা অনেক রিকোয়েস্ট করার পর তিনি হচ্ছে ক্ষীরাগুলো নিয়ে নেয়। তো ক্ষীরাগুলা দেখার পর খুবই ভাল লাগতেছে। ক্ষীরাগুলো খুবই তাজা। তো ওস্তাদ এরপরে হচ্ছে ক্ষীরাগুলো নিয়ে গাড়ির মধ্যে আসলেন। তো যেগুলা দেখার পর ওস্তাদ ১ম বললেন যে, "তোমরা যেহেতু কিনাইছো আমি একটু খাইয়া দেখি কেমন লাগে।" তো ওস্তাদ খাইয়া বলতেছে তিতা লাগে। তো আমি বললাম যে, "ওস্তাদ দেখি আমার একটা দেন আমি একটু খাইয়া দেখি কেমন লাগে।" তো ওস্তাদ বলল, "ঠিক আছে যেহেতু খাইবা নাও।" তো একটা নিলাম। নিয়া দেখি হচ্ছে আমি যখন মুখে দেই তখন দেখি তিতার কারণে মুখ আর লাড়াচাড়া করতে পারি না। তো এটার জন্য হচ্ছে উম আমি রাকিব ভাইরে বলি, "আপনি খাবেন কিনা?" সে বলতেছে, "না আমি খাবো না, তুই খা।" তো আসল কথা হচ্ছে ক্ষীরা যখন শুনছে এটা হচ্ছে তিতা তখন থেকে সে বলল আর খাবে না। তো সবকিছু কিনার পর বুঝলাম বাজার করা শুধু টাকা খরচ করা নয়, এটা হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতা। তো কোন জিনিস ভালো, কোনটা দাম কম বেশি সবকিছু দেখে শুনে কিনা হচ্ছে একটা ভালো অভিজ্ঞতা আরকি। তো বাজার করা আসার পর মনে হলো যে আমার একটা জরুরি কাজ আছে। পার্সেল আনতে হবে কচুয়া থেকে। তো কচুয়া যেতে হবে। বেশি দেরি না করে রওনা দিলাম। কচুয়া গিয়ে পার্সেল হাতে পেলাম। তো দেখি ভেতরে আমার জন্য একটা বই, হ্যাঁ? বই হাতে পেয়ে বেশ ভালোই লাগলো। কারণ বই মানেই নতুন কিছু শেখার সুযোগ। তো পুরো দিনটা ছিল শেখার একটা অভিজ্ঞতার দিন। তো সকালে গাড়ি চালানো, তারপর বাজার করা আর দিন শেষে কচুয়া থেকে পার্সেল আনা সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন কাটলো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ উম আপনারা ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।